গ্যাংলিয়ন সিস্ট নিয়ে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন এবং এই বিষয়ে কিছু বলবার জন্য অনুরোধ করেছেন। আজকে গ্যাংলিয়ন সিস্ট নিয়ে কয়েকটা কথা বলবো আপনাদের সাথে। নমস্কার বন্ধু, আমি ডক্টর নীলাঞ্জন চ্যাটার্জি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ যে ভিডিওটা নিয়ে আপনাদের কাছে এসেছি, যে টপিকটা আপনাদের সাথে আলোচনা করব, সেটি একটি সার্জিক্যাল সমস্যা। আপনারা শুনেছেন এই কথাটি, গ্যাংলিয়ন। গ্যাংলিয়ন এটি কি সেই সম্পর্কে আপনাদের বলি। এটি একটি নন ক্যান্সারাস লাম্প বা সিস্ট, যেটাতে ফ্লুইড আছে, ফ্লুইড ভর্তি একটি লাম্প, যেটা সাধারণত কোথায় ডেভেলপ করে? জয়েন্ট বা টেন্ডন সংলগ্ন এলাকায় বা এরিয়াতে, মেনলি রিস্টকে কেন্দ্র করে বা রিস্টের পাশে। এবং গ্যাংলিয়ন সিস্টটা হচ্ছে একটা ফ্লুইড ফিল্ড লাম্প। সাধারণত এটা ব্যথা বা যন্ত্রণা সাধারণত হয় না এতে, কিন্তু একটা গ্রোথ হয়, একটা যেন মনে হচ্ছে একটা কিছু এরকম ফুলে আছে, এরকম মনে হয়। এই গ্যাংলিয়ন সিস্টের কে রিমুভ করার জন্য কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের কথা আপনাদের আজ জানাবো। প্রথমে যে ওষুধটি বলবো তার নাম হচ্ছে ক্যালকেরিয়া কার্ভ। ক্যালকেরিয়া কার্ভ হচ্ছে, এই ওষুধটি কখন খাবেন আপনারা? যখন দেখা যাচ্ছে যে গ্যাংলিয়ন ডেভেলপ করেছে রাইট রিস্টে, এবং সাধারণত পেশেন্টের যে চেহারাটা আমরা দেখতে পাই ক্যালকেরিয়া কার্ভ পেশেন্টের, ফ্যাটি ফ্ল্যাবি এই ধরনের পেশেন্ট, তার যদি রাইট রিস্টে গ্যাংলিয়ন ডেভেলপ করে, তাহলে আমরা ক্যালকেরিয়া কার্ভ এই ওষুধটি দিতে। ক্যালকেরিয়া কার্ভ, এটি ক্যালকেরিয়া কার্ভ 200, এই ওষুধটি আপনারা 2 drops টুয়াইস ডেলি এইভাবে 15 দিন খাবেন। তারপর এই 2 drops টুয়াইস ডেলি এই ওষুধটি আপনি 15 দিন খাবেন, তারপর 10 দিন গ্যাপ দেবেন, তারপর আবার 2 drops টুয়াইস ডেলি আরো 7 দিন কন্টিনিউ করবেন। আরেকটি ওষুধ বলছি, রুটা 200। যেটা হয়, যে গ্যাংলিয়নটা ডেভেলপ করছে, ওভার স্ট্রেনিং অফ রিস্ট জয়েন্টের ওভার স্ট্রেনিং যদি হয়, তাহলে এই গ্যাংলিয়ন ডেভেলপ করে, এবং এর ক্ষেত্রে রুটা 200 ওষুধটি খুবই কার্যকরী। এটিও খেতে হবে কিভাবে সেটা বলি। 2 drops টুয়াইস ডেলি ফর 10 days, তারপরে 10 দিন গ্যাপ দেবেন, তারপর 2 drops 10 days এইভাবে কন্টিনিউ করবেন। যদি প্রয়োজন হয় তাহলে ওষুধ খেতে হবে আরো কিছুদিন। তবে সব ক্ষেত্রেই নিকটবর্তী ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে নেবেন, দেখিয়ে নেবেন, এবং প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা যেগুলো দরকার আছে সেগুলো করতে হবে। আরেকটি ওষুধ, খুবই ভালো ওষুধ, কস্টিকাম। যেখানে গ্যাংলিয়ন হয়েছে এবং হাতে একটা ঝিনঝিন অবস্থা অনুভব করছে পেশেন্ট, উইকনেস, দুর্বলতা, এরকম ক্ষেত্রে কস্টিকাম 200 আপনারা খেতে পারেন। এটিও 2 drops টুয়াইস ডেলি এইভাবে খেতে হবে বেশ কিছুদিন। প্রয়োজনে অবশ্যই ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে নেবেন এবং তার বিধান মতো ওষুধ খাবেন। আজ এই পর্যন্ত। পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন। নমস্কার।